বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা পূর্ববর্তী ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের মহাবিশ্ব আমাদের পৃথিবী থেকে পড়েছি। জ্যোতিষ্ক, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু বিভিন্ন বিষয়ে পড়েছি। আজকে পড়ব আমরা সৌরজগৎ সম্পর্কে। দেখো, সৌরজগৎ কাকে বলে আগে দেখি আমরা। ইংরেজিতে বলে সোলার সিস্টেম। সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত। সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে এবং গ্রহগুলো মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারিদিকে ঘুরছে। মহাকর্ষ বল হলো মহাকাশের এক এক বস্তুর পারস্পরিক আকর্ষণ। সৌরজগতের যাবতীয় গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক হলো সূর্য, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত গ্রহগুলো পরিক্রমণ করছে। সূর্যকে ভিত্তি করে সৌরজগতের যাবতীয় কাজকর্ম চলে এবং এই মহাবিশ্বের বিশালতার মধ্যে সৌরজগৎ নিতান্তই অনেক ছোট। সৌরজগতের ছবিটা দেখো। এই যে কেন্দ্রে রয়েছে সূর্য, এই যে সূর্য, এই সূর্যের চারপাশে বিভিন্ন বলয়ে ঘুরছে। প্রথমে আসে বুধ, তারপরে আছে পর্যায়ক্রমিকভাবে শুক্র, তারপরে পৃথিবী। তাহলে পৃথিবীর অবস্থান কত? তৃতীয়। তারপরে পৃথিবীর একটি উপগ্রহ দেখো, চাঁদ, খুব কাছাকাছি। আর এরপরে আছে মঙ্গল গ্রহ, মঙ্গলের দুইটা উপগ্রহ। এরপরে আছে বৃহস্পতি, সবচেয়ে বড় গ্রহ, গ্রহরাজ বলে। এরপরে শনি, ইউরেনাস, নেপচুন এবং এই 8টা গ্রহ সূর্যকে কেন্দ্র করে পরিক্রমণ করছে। এখন দেখো, সূর্য সম্পর্কে যে তথ্যগুলো আমাদের দরকার। সূর্য নিজে একটা নক্ষত্র হলো যার নিজস্ব আলো আছে। এর ব্যাস প্রায়, সূর্যের ব্যাসটা প্রয়োজন হবে, ব্যাস প্রায় 13,84,000 কিলোমিটার এবং ভর 1.99 গুণ 10⁻13 কিলোগ্রাম। এটি সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক। সূর্যের সঙ্গে আমাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। পৃথিবীর যে আলোর মূল উৎস হলো সূর্য। যদি সূর্য না থাকতো তাহলে কি হতো? পৃথিবীর চির অন্ধকার থাকতো এবং পৃথিবীতে যে জীবজগৎ, উদ্ভিদ জগতের কিছুই বাঁচত না। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে 8টি গ্রহ। সূর্য থেকে গ্রহগুলো দূরত্ব অনুযায়ী পরপর যেভাবে রয়েছে, একটু আগে আমরা ছবিতে দেখলাম। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি এবং ইউরেনাস এবং নেপচুন। গ্রহদের মধ্যে বৃহস্পতি সবচেয়ে বড় এবং ছোট হলো বুধ। শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি বেশ উজ্জ্বল। এই 1, 2, 3, 4, 5টা গ্রহ কোনো প্রকার যন্ত্রের সাহায্য ছাড়াই দেখা যায়। ইউরেনাস আর নেপচুন এতটা কম উজ্জ্বল যে দূরবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না এবং এরা সবচেয়ে দূরে অবস্থান করে। এবার বুধের বর্ণনা, এখান থেকে উল্লেখযোগ্য তথ্যগুলো দাগ দাও। এটা হলো সূর্যের সবচেয়ে ক্ষুদ্রতম এবং নিকটতম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব হলো 5.8 কোটি কিলোমিটার। এর ব্যাস 4,850 কিলোমিটার। সূর্যের কাছাকাছি থাকায় সূর্যের আলোর তীব্রতার কারণে সবসময় কিন্তু সূর্যকে দেখা যায় না এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধের লাগে 88 দিন। সুতরাং বুধ গ্রহে 88 দিনে 1 বছর হয়। আমাদের পৃথিবী যেমন 365 দিনে একবার ঘুরে আসে, 365 দিনে 1 বছর, তেমন বুধ 88 দিনে ঘুরে আসে বলে তাদের 88 দিনে 1 বছর। বুধের মাধ্যাকর্ষণ বল এত কম যে এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না, মানে বায়ুমণ্ডল নেই, তাই এখানে মেঘ, বৃষ্টি, বাতাস, পানি নেই। সুতরাং জীবের অস্তিত্বও নেই। 1974 সালে মার্কিন মহাশূন্যযান মেরিনার 10 বুধের যে ছবি পাঠায় তা থেকে দেখা যায় বুধের উপরিতল একদম চাঁদের মতো, অসংখ্য গর্তে ভরা ভূত্বক, মানে উপরের অংশটা, এবং এবড়ো থেবড়ো।
মানে বন্ধুর আর কি, উঁচু নিচু। এখানে রয়েছে অসংখ্য পাহাড় ও সমতল ভূমি। বুধের কোনো উপগ্রহ নেই। তাহলে এই তথ্যগুলো মনে রাখতে হবে, ছোট ছোট তথ্যগুলো। এরপর আসছে শুক্র। বুধের মতো শুক্র গ্রহকেও ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা হিসাবে দেখা যায়। শুকতারা বা সন্ধ্যা তারা আসলে কোনো তারা নয়। তোমরা দেখেছো শুকতারা বা সন্ধ্যা তারা জল জল করে জ্বলে? এটা কিন্তু নক্ষত্রের মতো জল জল করে বলে ভুল করে আমরা একে তারা বলি। আসলে কিন্তু এটি তারা না। শুক্র গ্রহটি ঘন মেঘে ঢাকা, তাই এর উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না। সূর্যের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাইঅক্সাইড তৈরি। এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে উত্তপ্ত গ্রহ। সূর্য থেকে শুক্র গ্রহের গড় দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। এখানে বৃষ্টি হয়, কিন্তু অ্যাসিড বৃষ্টি হয়। শুক্রের ব্যাস হলো 12,104 কিলোমিটার এবং সূর্যকে ঘুরে আসতে শুক্রের সময় লাগে 225 দিন, অর্থাৎ শুক্র গ্রহে 225 দিনে 1 বছর। শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। এই সকল গ্রহ নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খেলেও একমাত্র শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে পাক খায়, অর্থাৎ পৃথিবীও পশ্চিম থেকে পূর্বে ঘুরে, কিন্তু সব গ্রহই পশ্চিম থেকে পূর্বে ঘুরে, কিন্তু একমাত্র শুক্র গ্রহই এসব গ্রহ হচ্ছে উল্টা দিকে পূর্ব থেকে পশ্চিমে পাক খায় বা ঘুরে আবর্তন করে। এবার আমাদের পৃথিবীর সম্পর্কে তথ্য দেখো। পৃথিবী আমরা অবস্থানের দিক থেকে তৃতীয় নিকটতম। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। এর ব্যাস হলো 12,667 কিলোমিটার এবং পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। যদি আমরা জানি 365 দিনে 1 বছর, কিন্তু এই বাড়তি 5 ঘন্টা 48 মিনিট মানে প্রায় 6 ঘন্টা এটা বেশি থাকে। 4 বছর পর পর 4 6 24 ঘন্টা, অর্থাৎ একদিনের কম বেশি হয়। এই জন্য তোমরা জানো ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার হয়। 4 বছর পর পর এই একদিন যোগ করে হিসাবের সামঞ্জস্য আনা হয়। আচ্ছা, যা হোক, তাই এখানে 365 দিনে 1 বছর এবং চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও তাপমাত্রা রয়েছে, যা উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের উপযোগী। অর্থাৎ সৌরজগতে যে এতগুলো গ্রহ আছে তার মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে। এরপর আছে মঙ্গল গ্রহ। মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী, মানে পৃথিবীর কাছাকাছি। বছরের অধিকাংশ সময় একে দেখা যায়। খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়। সূর্য থেকে এর গড় দূরত্ব হলো 22.8 কোটি কিলোমিটার এবং ব্যাস 6,787 কিলোমিটার যা পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক। এই গ্রহে দিন রাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান। সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগে 687 দিন। মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি। দেখো, এর আগে কিন্তু অন্য গ্রহে আমরা এটা পাইনি যে গিরিখাত ও আগ্নেয়গিরি। পৃথিবীতে রয়েছে গিরিখাত আগ্নেয়গিরি, কিন্তু বুধ শুক্রতে নেই। এই গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি যে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়। মঙ্গলে ফেবোস ও ডিমোস নামে 2টি উপগ্রহ রয়েছে। এরপর আসছে বৃহস্পতি। বৃহস্পতি হলো সবচেয়ে বড় গ্রহ, তাই একে গ্রহরাজ বলে। খেয়াল রাখবে, এটা প্রশ্নে আসে অনেক সময়। যে তথ্যগুলো আমি দাগ দিচ্ছি এগুলো শিখে রাখবে, এগুলো বহু নির্বাচনী প্রশ্নে আসে বা জ্ঞানমূলক আসে। এর ব্যাস হলো 1,42,800 কিলোমিটার, তার মানে অনেক বড়। এটা পৃথিবীর আয়তনের চেয়ে কত 1300 গুণ বড় এবং সূর্য থেকে প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরে রয়েছে। তাই পৃথিবীর 27 ভাগের 1 ভাগ তাপ পায়। বৃহস্পতির বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। এই জন্য বায়ুমণ্ডলের তাপমাত্রা কম এবং অভ্যন্তরীণ তাপমাত্রা বেশি। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 4,331 দিন, তার মানে 4,331 দিনে বৃহস্পতির 1 বছর। এবং বৃহস্পতির উপগ্রহের সংখ্যা হলো 67টি। দেখো, উপগ্রহের সংখ্যাও বেশি, গ্রহটাও বড়, উপগ্রহের সংখ্যাও বেশি এবং এই গ্রহে জীবের কোনো অস্তিত্ব নেই। আমরা আগে জেনেছি পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে জীবের অস্তিত্ব নেই। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব 143 কোটি কিলোমিটার এবং এটি গ্যাসের তৈরি বিশাল এক গোলক। এর ব্যাস হলো 1,20,000 কিলোমিটার।
শনির বোতা বরফে ঢাকা, আর অর্থাৎ অনেক ঠান্ডা। আর এতে বায়ুমণ্ডলে আছে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ, মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। সূর্যের চারিদিকে একবার ঘুরতে সময় লাগে পৃথিবীর প্রায় 29.5 বছরের সমান, অর্থাৎ 29.5 বছর সমান পৃথিবীর 1 বছর। শনি উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর 62টি উপগ্রহ রয়েছে। তাহলে উপগ্রহের দিক থেকে বৃহস্পতি বেশি, 67টি, এরপরে রয়েছে শনি, 62টি উপগ্রহ। তোমাদেরকে একটি ভিডিও ক্লিপের মাধ্যমে আমি সৌরজগতের একটি ছবি দেখাই। এখানে সোলার সিস্টেমের একটি ভিডিও দেখতে পাচ্ছ তোমরা, ভিডিও চিত্র। এখানে মাঝখানে দেখো সূর্য, সূর্যের চারপাশে এই যে গ্রহগুলো ঘুরছে, এটাকে বলে পরিক্রমণ করা। এই যে নীল রঙের গ্রহটা দেখতে পাচ্ছ প্রথম থেকে 3 নাম্বার, একদম ছোটটা বুধ, কাছাকাছি সূর্যের কাছাকাছি দেখো। এরপরেরটা হলো শুক্র, এরপরে 3 নাম্বার হলো পৃথিবী, একটু নীলচে গ্রহ, নীলচে, হ্যাঁ দেখতে পাও, হ্যাঁ এই পৃথিবী। এরপরে আছে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে শনি। এই যে বলয়ের মতো, এই যে সামনের দিকে যেটা আসলো বলয়ের মতো একটা রয়েছে, এটা শনি গ্রহ। এরপরে আছে ইউরেনাস ও নেপচুন। ইউরেনাস আর নেপচুন অপেক্ষাকৃত দূরে দূরে রয়েছে। ইতিমধ্যেই আমরা শনি গ্রহ পর্যন্ত তথ্যগুলো জেনেছি। ইউরেনাসের যে তথ্যগুলো লাগবে সেগুলো দেখো। ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এই গ্রহটি সূর্য থেকে 287 কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং সূর্যকে প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে 84 বছর। আর ইউরেনাসের উপগ্রহের সংখ্যা 27টি। এরপরে সর্বশেষ দূরত্বের দিক থেকে সবশেষে অবস্থান করছে নেপচুন। এটি সূর্য থেকে দূরত্ব প্রায় 450 কোটি কিলোমিটার। এখানে সূর্যের আলো ও তাপ খুব কম। এখানে এই গ্রহের বায়ুমণ্ডলে বেশিরভাগই মিথেন ও অ্যামোনিয়া গ্যাস এবং উপগ্রহের সংখ্যা 14টি। দেখো কিভাবে করলো। তাহলে ইউরেনাস হলো সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এখান থেকে আর কি লাগবে? সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 84 বছর। আর এখানে শনির মতো ইউরেনাসেরও বলয় আবিষ্কার হয়েছে, তবে শনি গ্রহের বলয়ের মতো এই বলয়গুলো উজ্জ্বল নয় এবং এর উপগ্রহ সংখ্যা 27টি। সর্বশেষ হলো নেপচুন। সূর্য থেকে গড় দূরত্ব 450 কোটি কিলোমিটার। সূর্যের আলো ও তাপ খুব কম। এর ব্যাস হলো 48,400 এবং এর বায়ুমণ্ডলে মিথেন ও অ্যামোনিয়া গ্যাস রয়েছে। উপগ্রহের সংখ্যা 14টি। তাহলে আমাদের আজকের আলোচনা ছিল সৌরজগৎ এবং এর 8টি গ্রহ। এখান থেকে শর্ট কোশ্চেন বেশি থাকবে, বহু নির্বাচনী থাকবে, জ্ঞানমূলক থাকবে এবং এটার সৃজনশীল আগামী ক্লাসে দেব। আজকে তোমরা এই ছকটি পূরণ করবে বাড়ির কাজ হিসেবে। দেখো এখানে এটা শ্রেণীর কাজ হিসাবে আছে যে দলগতভাবে তৈরি করো, এটা তোমরা বাড়ির কাজ করবে। 8টা গ্রহের নাম: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 8টা গ্রহের গড় দূরত্ব কত বই থেকে বের করবে। তারপর সূর্যকে প্রদক্ষিণকাল কত সময় প্রদক্ষিণ করে, যেমন ধরো বুধ 88 দিন, এইভাবে। উপগ্রহের সংখ্যা কত, এখানে তো বুধের উপগ্রহ নাই, একটা টান দিয়ে রাখবে। শুক্রের উপগ্রহের নাই, টান দিয়ে রাখবে একটা। পৃথিবীর 1টি, মঙ্গলের 2টি, এভাবে লিখবে। বৈশিষ্ট্য, গঠন ও অন্যান্য 1, 2। গঠন যেমন লিখবে বুধ সবচেয়ে ক্ষুদ্রতম, বুধে প্রাণীর অস্তিত্ব নেই। এখানে লিখতে পারো যে 88 দিনে একবার পরিক্রমণ করে। এইভাবে বৈশিষ্ট্যগুলো ছোট ছোট করে লিখে এই ছকটা পূরণ করে রাখবে বাড়ির কাজ হিসেবে। আর ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারলে তো কেমন লাগলো তোমাদের ভিডিও ক্লিপটি? মাঝখানে যে সূর্যটা দেখেছিলে সেটা কিন্তু স্থির, আর পৃথিবী সহ 8টি গ্রহ নিয়মিত নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বলয়ে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। এই 8টি গ্রহের সমস্ত বৈশিষ্ট্য মনে রাখতে হবে এবং কোন গ্রহের পরে কোন গ্রহ অবস্থান করছে সেটাও দেখতে হবে ক্রমানুসারে। মনে করো সৃজনশীল এরকম থাকবে যে এ গ্রহ বা বি গ্রহ বা ক গ্রহ নাম দেয়া থাকবে না, হয়তো সরাসরি
একটা সংকেত, কোনো চিহ্ন দেয়া থাকবে এবং ওই ওই গ্রহের বৈশিষ্ট্য দেয়া থাকবে। সাধারণত প্রথম থেকে 5টি গ্রহ বা 6টি, শনি পর্যন্ত বেশি দরকারি। এগুলোর বৈশিষ্ট্যগুলো সবকটাই শিখবে যেগুলো প্রয়োজন। তো তোমরা হোমওয়ার্কটা ঠিক মতো করে রেখো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।